বিকেলে ভোরের ফুল ঝরে যায়। ওই সাদা পাটালিকে আমি কিন্তু ওই জেলে পাঠিয়েই ছাড়বো। ও সব প্রমাণ জোগাড় করে ফেলেছি, নাহলে আমার নাম ময়না নাই বলে দিলাম তোকে। আমি তো তোকে সেই জন্যই ডেকেছি। সেই জন্য তুই আমায় ডেকেছিস মানে? ওকে কিছু করিস না, ওকে ছেড়ে দে না, ছেড়ে দে। আমাকে কে দেখবে বল? চুপ করে আমার সঙ্গে এসো, এখানে বসো। কেন? তোকে আমি সুন্দর করে সাজিয়ে দেবো তাই। শরীর হলুদ ঘাসে বিবর্ণ রং আরো আমি বেশি সুন্দর বলে তোর মনে একটু কাটা কাটা বিচ্ছে, তাই তো? ঠিক আছে ঠিক আছে, আমি তোকে আবলিশ করে দিলাম, বুঝলি? মানে কি? মানে তুইও সুন্দর। থাক, আমাকে আর তোমাকে আবলিশ করতে হবে না, তুই আমার থেকে অনেক বেশি সুন্দর। আমি জানি। না জানিস না, তুই জানিস না ময়না, তুই সত্যি সত্যি অনেক সুন্দর। আর কারোর ভালোবাসায় তুই আরো অনেক বেশি সুন্দর হয়ে উঠেছিস। কার ভালোবাসা? শ্যামলী? কতদিন দেখি না বলতো ওকে, কতদিন হয়ে গেল দেখি না। কতটা দুধ দেয় সেটাও এখনো জানি। হে ভগবান, শ্যামলীকে? এই শ্যামলীর কথা ভুলে গেলি নাকি? শ্যামলী আমার কালো গাছ। না না না, শ্যামলীর কথা বলা হচ্ছে না। তাহলে শ্যামলী ছাড়া আমাকে কে ভালোবাসতে যাবে? হ্যাঁ, তুই কার ভালোবাসা বলছিস? আমি সুন্দর হয়ে উঠেছি? যদি বলি তোর বাজে ডাক্তার। কি বোকা বোকা কথা বলছিস? বাজে ডাক্তার? বাজে ডাক্তার আমাকে ভালোবাসতে যাবে কেন? বাজে ডাক্তার তো তোকে ভালোবাসে। বাজে ডাক্তার ওই মুটি পিসিটাকে ভালোবাসে, ওদের ভাইদের ভালোবাসে, আমাকে ভালোবাসতে যাবে কেন? হ্যাঁ ময়না, তোকে কতবার বলেছি এই ভালোবাসা হলো একটা নারী আর একটা পুরুষের ভালোবাসা। কে নারী? তুই নারী। আমি নারী? নারী শুনলে না কেমন একটা বড় বড় মনে হচ্ছে, বুঝলি তো? মনে হচ্ছে বাড়ির বড় বউ, বড় বউ। তা তুমি কি বড় বউ নয়? তুমি কি কচি বউ? হ্যাঁ, এই তো তুই বললি আমি ছোট। উফ ভগবান, আমার ঘাট হয়েছে। তুমি হলে গিয়ে বড় বউ, তুমি হলে গিয়ে নারী। এই বাজে ডাক্তার? বাজে ডাক্তার পুরুষ। কোন পুরুষ? মহাপুরুষ নাকি বীর পুরুষ? কি দেখাচ্ছিস তুই এগুলো? কি দেখাচ্ছিস? আরে মহাপুরুষ না বীর পুরুষ? বীর পুরুষ। উফ ময়না, তোর বাজে ডাক্তার হলো ম্যান। হি ইজ আ ম্যান, হি ইজ আ মেল। আবার ইংরেজিতে চলে গেলি? ময়না, পুরোটা আমি একটু বলি, তুই শোন। আচ্ছা বল বল। তুই হলি গিয়ে নারী আর তোর বাজে ডাক্তার পুরুষ। এবার আমি তোকে অভিসারে পাঠাবো। সে আবার কি সার? অভিসার? হ্যাঁ, অভিসারটা কি? অভিসার হলো যখন একটা মেয়ে একটা ছেলের কাছে। আরে এই তো তুই বলছিস আমি নারী, বাজে ডাক্তার পুরুষ। হ্যাঁ, একটা পুরুষ, হ্যাঁ সরি একটা নারী একটা পুরুষের কাছে যায়, তারপর গিয়ে প্রেম করে। হ্যালো দিদি, তুই আমার অসভ্য কথা শেখাচ্ছিস না? তুই না আমার বড় দিদি? হ্যাঁ, বড় দিদি হয়ে আমার সাথে এসব কথা বলছিস? সেদিনকে ওই ননদিনীও আমাকে এসব অসভ্য কথা বলছিল। আমি বলে দিয়েছি তুই না আমার ননদিনী, আমি না তোর বড় বৌদি, মায়ের সমান, আমাকে এইসব কথা বলতে হয়? জানিস তো ভালো দিদি, আমি না একটা সিনেমা দেখেছিলাম, হিরো হিরোইনকে চাপটে জড়িয়ে ধরে এই ঘাড়ের মধ্যে মুখটা গুছে দিয়েছিল। আর হিরোইন বলছে কি করছো কি করছো, আমার না দেখে কেউ চুরচুরি লাগছিল। আর যেই আমি বলছি কি হচ্ছে কি হচ্ছে, অমনি ওই ভিডিও হলের লোকগুলো লাইট জ্বালিয়ে উঠেছে আর আমাকে ওখান থেকে ভাগিয়ে দিল। এটা কি সিনেমা ছিল? কি যেন একটা ছিল, কাচ্চি। এই ভালো দিদি, এই কাচ্চি মানে কি রে? কাঁচা। কাঁচা মানে কি? আমি জানি না, অত মানে আমি জানি না, আমি তো তোমার মানে বই নই। যাও তুমি তোমার বাজে ডাক্তারের কাছে। আরে আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, এই যে তুই বললি ও অভিসারে পাঠাবি, অভিসারটা কি? এই তো তুই তোর বাজে ডাক্তারের কাছে যাবি, গিয়ে প্রেম করবি, সেটা কি অভিসার করবি। প্রেমটা কি করে করবো? তুই তোর বাজে ডাক্তারকে এরকম করে জড়িয়ে ধরবি। না না না, আমি পারবো না বাবা। বাজে ডাক্তার জড়িয়ে ধরলে আবার সে কারেন্ট লাগবে, আমার তখন চুলগুলো খাড়া খাড়া হয়ে যাবে, গায়ের রঙগুলো খাড়া খাড়া হয়ে যাবে, কান দিয়ে গরম গরম ধোঁয়া বেরোবে, নাক দিয়ে নিঃশ্বাস পড়বে, সেই মাথাটা পুরো বনবন করে ঘুরবে, বুঝলি তো? আচ্ছা, বাজে ডাক্তারের গায়ে কি ওই ম্যাজিক কারেন্ট আছে? সব ছেলেদের গায়ে কি এরকম কারেন্ট থাকে রে? কেন?
তুমি কি সব ছেলেকে জড়িয়ে ধরবে? কেন জড়িয়ে ধরতে যাও? আরে ওই বাজে ডাক্তারটাকে আমার ভালো লাগে না, কেমন মোটা সোটা ভুড়িয়ালা, আমার ভালো লাগে না। এই বাজে ডাক্তার কিন্তু তোর বর হয়। এই ও আমার বড় হতে যাবে কেন? ও তো তোর বড়, তুই ওর সাথে প্রেম করবি। ময়না আর একটা বাজে কথা তুই বলবি না, তোর সঙ্গে কথা বলতে গিয়ে আমার গোটা দিন। আচ্ছা বল কি করব? শুভঙ্কর ঘরে আসবে, একটা শুভঙ্করকে প্রণাম করবি। প্রণাম করতে যাবো কেন? আরে আজকে বিজয়া দশমী নাকি আমার জন্মদিন? কেন ময়না? আরে বিজয়া দশমী না জন্মদিনে আমি আমার মা দাদিকে প্রণাম করি। ওরে বাবা, এটা সেই প্রণামের কথা আমি বলছি না। তাহলে শুভঙ্কর আসলে তুই ওকে প্রণাম করে ওর কাছ থেকে আশীর্বাদ চাইবি। বাবা তারপর ওর বুকে মাথা রাখবি। সে তো অনেকবার রেখেছি। এই ভালো তুই বাচ্চা ডাক্তারের বুকে মাথা রেখেছিস? হ্যাঁ না। কেন রাখিস নি? তুই তোর বউ, রাখা তো উচিত ছিল। কেন? বউ হলে কি বরের বুকে মাথা রাখতে হবে? হ্যাঁ আমি দেখেছি। কি দেখেছিস? বলবো এত কাউকে? আমি বলবো না। বল। আমার না লজ্জা করছে। আর লজ্জা পেতে হবে না, বলেই ফেল। আমাদের গ্রামে ওই যে ক্ষীরোদ কাকা আছে না, ওই ক্ষীরোদ কাকার বউ কাকিমা ক্ষীরোদ কাকার বুকে মাথা রেখে বলছে, ওগো তুমি শুনতে পাচ্ছ, আমি না তোমায় খুব ভালোবাসি। আর আমি থেকে ফেলে বলছি, ও কাকিমা তুমি কি করছো? আর অমনি অমনি আমার মাকে এসে কাকা নালিশ করে দিয়েছে, বলছে আমি নাকি ওদের প্রেম দেখছিলাম। এইসব কাণ্ড ঘটিয়েছে তো? আচ্ছা, তাহলে এই বাজে ডাক্তারের সাথে প্রেমটা একদম পরিষ্কার, বুঝলে তো? ওই তো বাজে ডাক্তার আসবে, ওর বুকে মাথা রাখলে ব্যাস প্রেম শেষ। না। তাহলে ময়না, ময়না বাকিটা তোকে মাথা ঘামাতে হবে না, বাকিটা তো বাজে ডাক্তার বুঝে না। চুকাতা বাজে ডাক্তার বুঝে নেবে, কিচ্ছু বোঝে না, আর কিছু জানেই না বাকিটা। ময়না, তোকে আমি বলেছি কিন্তু তোকে মাথা ঘামাতে হবে না। এইবার যদি তুমি কোনো ভুল ত্রুটি। কিসের ভুল ত্রুটি? আমি যাচ্ছি শুভঙ্করকে ডাকতে, আর একটা কথাও তুই বলবি না। শুভঙ্কর, 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 শুভঙ্কর। প্রদীপ্ত, কখন এলে? এই তো মেজ বৌদি এক্ষুনি। বলছিলাম যে একটা কথা জিজ্ঞাসা করার ছিল। করো। পুপু, পুপু কোথায়? পুপু দেখো, বোধহয় তোমার স্যারের ঘরেই হবে। আসলে এসব ব্যাপারে আমার এখন আর কোনো ইন্টারেস্ট। আচ্ছা, স্যারের ঘরেই আছে না? ঠিক আছে। পুপু ডার্লিং, এ কি ঘর অন্ধকার কেন? পুপু এই ঘরে আছে নাকি? আই লাভ ইউ, থ্যাংক ইউ। আমি তোমাকে খুব ভালোবাসি। কি প্রদীপ্ত তুমি? না, আমি ওকে ভালোবাসি না। আমাকে তো মেজ বৌদি বললো যে ও এই ঘরে। কে ঘরে? ও আমি কি করে ফেললাম? কি হলো? এত চেঁচামেচি হচ্ছে কেন? আরে তোর বরটা খুব খারাপ। কেন? আমার ঘরে ঢুকে পড়েছিল, আমি জড়িয়ে ধরেছি, তারপরে বলছে আমাকে ভালোবাসে।
তুমি ওকে জড়িয়েছো? না না না, মানে তুমি বলো তো তুমি ওকে জড়িয়েছো কিনা, হ্যাঁ কিনা বলো। হ্যাঁ না না, মানে বড় বৌদি তোমার গুরুজন হয় না? তোমার মায়ের মতন হয়তো। আমি 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 ভেবেছি তুমি। মানে কি? তুমি ওকে আমি ভাবলে কি করে? আমাদের না হাইটের মিল আছে না কিছু? পুপু পুপু, আমি অন্ধকারে বুঝতে পারিনি। তুমি আবার অন্ধকারে জড়িয়েছো? না নুপুরদি, দেখেছো কি বলছে? অন্ধকারে জড়িয়েছে। কথা বলছি, ঠিক আছে। শ্বশুরি লাগে। পুপু বিশ্বাস করো, আর কোনোদিন হবে না, বিশ্বাস করো তুমি। বুধর পিন্ডি বুধর গাড়ে, তুমি ওকে জড়িয়েছো? মেজো বৌদি, তুমি তো বললে যে ও বড়দা ভাই ঘরে রয়েছে। হ্যাঁ, বড়দা ভাই ছিল না? সরি পুপু, সরি। ইডিয়েট। পুপু পুপু শোনো। কি হয়েছে? কিছু হয়নি, কিছু হয়নি। তুই আমার সাথে কেন? আয় না। আরে কেন? এটা কি? এটা হলো প্রেম, ভালোবাসা। বাকিটা তুই করবি। কি আমি কি করব? আরে ওই তো ভালো দিদি বললো, তুই সুন্দরভাবে সেজে গুজে বাজি ডাক্তারের বুকে মাথাটা রাখবি, বাকিটা বাজি ডাক্তার বুঝে নেবে। আরে বাকিটা কি বুঝে নেবো আমি? তার বাবা দেখেছিস তো ভালো দিদি, বাকিটা কিচ্ছু বোঝে না। আমার ভালো লাগে না সেটা। বাকিটা কি শুনবে? হ্যাঁ শুনবো। আগে বল আমাকে কেমন লাগছে? সুন্দর লাগছে? খুব সুন্দর লাগছে। বিউটিফুল। ইংলিশ বলছো? আই এম বিউটিফুল লেডি। তুই আমার সাথে অসভ্য করছিস? না মানে আমি সিনেমা দেখেছিলাম, ওই হিরো হিরোইনকে ওই খাটের মধ্যে মুখ গুজে সুশুরি দিচ্ছিল। তুই কি আমাকে ঘাড়ের মধ্যে মুখ গুজে সুশুরি দিবি নাকি? আমার মধ্যে সুশুরি লাগে। আরে যদি সুশুরি দিতে হয় হাত দিয়ে পিছে দিস, ঠিক আছে? কি? হাত দিয়ে পিঠে শুশুরি দিয়ে দেবো আমি? হ্যাঁ। দাঁড়াও, বোঝাচ্ছি তোমাকে প্রেমটা কি। শিশির শরীর হলুদ ঘাসে বিবর্ণ রং আরো ফ্যাকাশে, জল ফড়িং নাচে ভাঙা বুকের খাঁচায়, জল ফড়িং নাচে ভাঙা বুকের খাঁচায়। বিকেলে ভোরের ফুল ঝরে যায়, বিকেলে ভোরের ফুল ঝরে যায়। জল রং তুলিতে স্বপ্ন সাজাতে আলপনা আঁকারো দিলাঙিনাতে, মেঘের ওড়ছে প্রেমটা হলো চাঁদের গায়, মেঘের ওড়ছে চিঠি চাঁদের গায়, বিকেলে
বলতো? হ্যাঁ, আরে বাবা, এই মোটা লোকটা যদি আমার উপর উঠতো তাহলে তো আমি মরেই যেতাম। এই মেয়েটার সঙ্গে তুমি প্রেম করতে বলছো আমাকে? এই মেয়েটার সঙ্গে? আই এম রিয়েলি সরি নুপুর, আর জীবনেও বলবো না তোমাকে। এই, কোথায় যাচ্ছিস? বাবা, এত রাগ। ঠিক আছে, শোন শোন, কি ঘোড়া হয়নি বলে এত রাগ তো? নে নে নে। ওঠ, পিঠের উপর ওঠ। আয় আয়। এই শোনো, এই যে তোমার সঙ্গে আমার ঘোড়া ঘোড়া খেলার কোনো ইচ্ছা নেই। আই এম রিয়েলি সরি, আর জীবনেও বলবো না। চপ বাবা। আরে পিঠে যখন উঠতে চাইলে উঠতে দিলাম না, তাতেও রাগ, আর এখন উঠতে দিচ্ছি তাতেও রাগ। খেলতে হবে না ঘোড়া ঘোড়া, আমি ঘুমিয়ে পড়বো, যা। কি হলো? কি বলবো বলো? ও বাবা, কি ডক্টর ব্যানার্জি, এই প্রথমবার তাহলে তুমি কোনো মেয়ের ওপর ঘোড়া চা? এই এই, তুই লেকপুল করছো? করবে না একদম, বলে রাখছি। কি হলো, হাসছো কেন তুমি? হ্যাঁ, কিছু না কিছু না, ওই আর কি। কি? সরি, আর হাসবো না, হাসবো না, আমি চলেই যাই কোথায় যাবে? পিসিমণির কাছে। এই, শুভঙ্কর, মেয়েটা কতটা সরল সেটা বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। আমার মনে হয় তুমি এবার ওকে একটু বোঝাও শুভঙ্কর। আমি 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 ওই মেয়েটাকে টাচ করবো না, ছোবো না ওই মেয়েটাকে, বুঝেছো? কেন? কি চিৎকার করলো শুনেছো? যেইটুকু মান সম্মান ছিল সেটাও চলে গেল একেবারে। এ যায় যা, আমার তাতে কিচ্ছু এসে যায় না। আমার কিন্তু বেবি চাই, আর সেটা ময়নার গর্ভে, তোমার সন্তান। শুভ, আমাদের দুজনের মধ্যে যদি এতটুকু বন্ধুত্ব কোনোদিন থেকে থাকে, if you understand me at all, if you understand my feelings at all, please প্লিজ আমার জন্য এটুকু তুমি করে দিও। আমি মা হতে চাই শুভ, আমি তোমার সন্তানের মা হতে চাই। অবশ্যই সেটা ময়নার গর্ভে তোমার সন্তান। এইটুকু সুখ, এইটুকু তৃপ্তি অন্তত তুমি আমাকে দিও। আমি না হয় এটুকু পেয়ে অহংকারী হব, মনে মনে ভাববো কিছু তো অন্তত পেলাম জীবনে। আসছি। এই যে খাবার এসে গেছে, খাবার এসে গেছে, খেয়ে নে মুটি মুটি রাখছি, খা গে। তুই কিন্তু আবার আমাকে রাক্ষসী বলছিস। কি বলবো? হ্যাঁ, সে আশা দেখে আমাকে জানিয়েছিস, আমার সাথে ঝগড়া করেছিস, মারামারি করেছিস, কাটাকাটি করেছিস, তুই তো আমার শত্রুপক্ষ। শত্রুপক্ষ? তা যদি শত্রুপক্ষই হই তাহলে আমাকে খাবার দিচ্ছিস কেন? কেষ্টর জীব তো তুই। কি? আমি কেষ্টর জীব? হ্যাঁ, সব অবলা জীবকে আমি খেতে। তুই কিন্তু বড্ড বার বেড়েছিস, একটা থাপ্পড় মারবো তোকে। মার, তুই তো মায়ের মতো, মারলে মারবি। তোর বয়স কত রে? কেন? বল না বয়স কত? আরে তুই তো মায়ের মতো, তোর বড় ভাইপোটা ওটা তো একটা বুড়ো বুড়ো বর আমার কপালে জুটেছে, বুঝেছিস তো? শিব যেমন বুড়ো, উমা যেমন ছোট, সেরকম। আর যখন জুটেই গেছে মানিয়ে গুছিয়ে নিচ্ছি তো। তুই পাগল নাকি? এখন ওকে বুড়ো বর বলছিস? অবশ্য ও তো এখন তোর বর নয়। তুই তো তোর অধিকার ছেড়েই দিস। নূপুরকে এ বাড়ির বড় বউ বলে মেনে নিয়েছিস। তো নিজেই বলেছিস যে এ বাড়ির এক কোণে পড়ে থাকবি ঝিয়ের মতো। বলেছিস কিনা? বলেছি তো। ভাবছি কি বলতো মোটে, এই বাড়ি ছেড়ে চলেই যাব। এই শহর না আমার সইল না। তবে বাজে ডাক্তারকে যতক্ষণ না আমি একটা জায়গায় প্রতিষ্ঠিত করে দিতে পারছি, ততদিন আমি এখান থেকে কোথাও নড়বো না।
কি কি বললি তুই? প্রতিষ্ঠিত করবি? এই তুই কে রে যে ওকে প্রতিষ্ঠিত করবি? অবহেলা করিস না মুটি রাক্ষসী, অবহেলা করিস না আমাকে। তুই কিন্তু আবার আমাকে রাক্ষসী বলছিস। আচ্ছা তো তুই তো করিস কেন? ভালো করে কথা বলতে পারিস না? আমি যাকে ভালোবাসি তাকে তুই করেই বলি। তুই আমাকে ভালোবাসিস? হ্যাঁ। কেন ভালোবাসিস? তুই হলি গিয়ে মায়ের মতো। তোর মুখটার মধ্যে না বেশ একটা মায়া মায়া ব্যাপার আছে। সারা জীবন তো কিছুই পেলি না, ছেলে পুলেগুলোকে মানুষ করতে করতে জীবনটা কাটিয়ে দিই। আচ্ছা তো কোনোদিন বিয়ে করতে ইচ্ছা হয়নি? কাউকে ভালোবেসেছিস?